হ্যালো বন্ধুরা, আমি স্বরূপ। আমি চলেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা কৃষ্ণলাই জিও মন্দির। তো আজকে আছি আমি, আর আমার সঙ্গে আছে মোনা আর মোনার মা। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমার বাইকটা ভালো করে এখানে সাবধানে রেখে দিলাম। তো সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। এবারে একটু হাত পা ধোবো, কারণ জুতোই হাত দিয়েছি, তো সেখান থেকে আমার একটু হাত পা ধুতে হবে। তো মনে হয় আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছ এখানে জল কত সুন্দর, শিলাবতী নদীটা বয়ে চলেছে। তো সেখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। আর নেমে কী করছি, হাত পা ধুচ্ছি। দেখো মোনা কীরকম ওইখানে বদমাশি করছে। সেখানে কাকিমা তো খুব বকতে লাগিয়ে দিয়েছে সেখানে। তো সেখান থেকে এবার আমাকে বললো, এবার আবার হাত পা ধুয়ে ছিল, সেখানে খুব বকাবকি করলো। তো সেখান থেকে আমি ধোবো, আমি হাতটা ধোবো, বলছে তুই ধু। তো সেখান থেকে আমি এবারে কি করলাম, পাটা একটু হালকা করে ডুবিয়ে নিলাম, হাত ধুয়ে নিলাম, আর একটু মাথায় জল ছিটিয়ে নিলাম, কাকিমাকে একটু জল দিয়ে দিলাম। তো সেখান থেকে উপরের দিকে যাওয়া হচ্ছে। এবারে মন্দিরের পুজোর সামনে হবে। তারপর আমরা আগে দিকে একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে আমাদের পুজো দেওয়ার সময় চলে এসছে। তো মোনা সেখানে সামনে দিকে দেখতে পাচ্ছ খুব ভক্তি করে আগে প্রণাম করে নিল। এবার আমরা প্রসাদ কিনবো। তো সামনেই প্রসাদের দোকান আছে। তো কাকিমা গেল প্রসাদ কিনতে। এবার কাকিমা আমাদেরকে বললো তাড়াতাড়ি করে কুপন কাটতে হবে, কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছিলো। তো সেখান থেকে সামনের দিকে আমরা জিজ্ঞাসা করলাম, বললো পিছন দিকে যে কুপন কাটতে হবে। তো পিছন দিকে খুঁজে পাইনি, মন্দিরের সামনে একবার চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কৃষ্ণ ঠাকুরটা লাগছে। আমার তো মানে কি বলবো, এত সুন্দর করে সাজিয়েছে না, খুবই ভালো লাগছিলো। এবার আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দিয়ে পেছন দিকে চলে এসেছিলাম কুপন কাটতে। দাদু এখানে তিনজনের নাম এন্ট্রি করে দিল। তো আমাদেরকে 3টা টোকেন দিয়ে দিল। সামনে 3টা টোকেন আছে। তো সেখান থেকে আমি দেখালাম এখানে রান্নাঘরটা, এখানে রান্নাঘরের সামনে সব রেডি করা হচ্ছে। তো সেখানে আমরা পুজোর সামনেই চলে এসেছিলাম, কাকিমা আমাদেরকে ডেকে পাঠালো। তো আমরা পূজার সামনে চলে এসেছি। এখানে এবারে আমরা পুজোটা দিচ্ছি। তো পুজো হতে হতে এবারে বামুন ঠাকুর আমাদের লাইন চলে এসছে। ফাইনালি আমাদের পুজোটা দিয়ে দিল আমাদের নামে। তো সেখান থেকে আমরা এবারে কি করলাম, যেখানে কুপন কেটেছিলাম সেখানে আবার চলে এসেছি, কারণ এখানে রান্নাঘরের সামনে গোটা গোটা ফল দিয়ে দিতে হয় রান্নার আগে, যাতে প্রসাদ দিতে পারে সবাই। তো ফল দেওয়া দেখতে পাচ্ছ, কলা আর আপেল আমরা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এবার আমরা আবার যাচ্ছি। এবার আমরা একটু টিফিন করবো, কারণ আমাদের এবারে মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা হালকা করে টিফিন করার জন্য যাচ্ছিলাম। তো সেখান থেকে একটু গঙ্গা জল মাথায় নিতে বললো। তো মোনা গঙ্গা জল নিয়ে নিচে মাথায়। তো আমি বললাম আমাকে দে মাথায়। তো সে হাসতে লাগিয়ে দিল যে আমি কেন দেবো, তুই জেলে কুড়া। তো সে আমাকে দিয়ে দিল মাথায় চাবড়ি চাবড়ি, গায়ে হাত বুলি বুলি দিয়ে দিয়েছে। আমাকে কাকিমা বললো একটু প্রসাদ খা, আমাকে লাড্ডু একটা প্যাড়া দিল। তো আমি সেটা খেতে খেতে সামনের দিকে কাকিমার দুটো ফটো তুলে দিলাম। ফটো তুলতে তুলতে আমরা চলে এসেছিলাম মুড়ির দোকানে। তো কাকিমা এখানে টাকা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আর মুড়ি আমরা নিয়ে নিয়েছি। তো আমরা মুড়ি খেতে এবারে বসবো। তো সেখান থেকে মুড়ি খেতে বসেছি এক জায়গায়, একদম নিরিবিলি জায়গায় বসে, কি সুন্দর কাকিমা বসে আছে, খাওয়া সবাই শুরু করে দিয়েছে আমরা। তো খেতে খেতে আমাদের খুব মজা হলো। তো দেখা যাক কি হলো সেখানে। খাও এটা কেন, তুই আমারটা দিদি, আমি কিছু বলবো না, আমারটা রেখে তুই আমারটা রাখ। দে দে দুটা দেখে আনতে। হ্যাঁ এটা ভাঙা দিয়েছে, কি হবে কিছু হবে না। তো এখানে সবাই দেখলে মনে কতগুলো এখানে মানে কি বলবো বেসন বড়া নিয়ে বসেছে একাই। তো সেখান থেকে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা একটু জল খেয়ে একটু হাত ধুতে যাচ্ছিলাম। তো হাত ধোয়ার পরেই আমরা সেখানে দেখলাম নিরঞ্জন মল্লিক ঠাকুর আছে।
তো সেখান থেকে আমরা ওই জ্যান্ত ঠাকুরকে আমরা দেখতেছি, মানে মূর্তিটা এত সুন্দরভাবে করা আছে একদম জ্যান্ত ঠাকুরের মতো দেখতে। তো সামনে আমি চলে এসেছিলাম শ্রী শ্রী নিরঞ্জন মল্লিক ঠাকুর, দেখতে পাচ্ছ আমার সামনে। তো আমরা মোনা আর আমি ফটো তুলতে, তো মোনা সেখানে আমার গলা টিপতে লেগে গেছে, মানে সে বলছে আমার দিকটা ভালো করে ক্যামেরাটা ঘোরা, নাহলে তোর গলা টিপে দেবো। দেখতে পাচ্ছি এখানে চিপে ধরেছে। তো মনার তো খুব জল ডিস্টার্ব হয়েছিল, সেখানে জলও খেয়ে নিয়েছি, জল ভরে নিচে, জল খাওয়া হয়ে গেছে। এবার যাওয়া যাক। আমার হাত মুড়ে দিচ্ছে, আমি তার ফটো তুলে দিয়ে নিবো। তো সবাই এখানে দেখতে পেলে মনে আমার সাথে কীরকম কী করলো, গলা টিপে ধরলো আর কি করতে থাকলো। তো সেখান থেকে আমরা চলে এসেছি, আমাদের কৃষ্ণ ঠাকুরকে প্রসাদ খাওয়ানো হবে। তো আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই খোল কীর্তন বাজাচ্ছে আর ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। তো তারপরেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগলো এখানটা দেখে। তো সেখান থেকে ক্যামেরা করতে করতে দেখলাম দুজন এখানে বসে আছে। কি দিনকাল পড়লো, একদিকে পুজো হচ্ছে, একদিকে সব প্রেম করছে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়া না দেখে। তো সেখান থেকে আমরা খেতে বসে গেছি, এখানে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো প্রসাদ দিয়ে দিয়েছে, মনে তো এখানে গপ করে মুখের মধ্যে কুড়ি নিয়েছে, দেখতে পাচ্ছ চিবাচ্ছে কেমন করে। তো আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি আজকে দেখাবো আমাদেরকে ঠিক কী খাওয়ানো হলো। প্রথমে দিল পোলাও, এত সুন্দর পোলাওয়ের টেস্ট। পোলাও খেতে খেতেই দিয়ে দিয়েছে খিচুড়ি। তো সেখান থেকে আমরা খিচুড়ি খেতে খেতে আমাদেরকে সামনে চলে এসছে ভাত। তো সামনে দেখছি ভাতও দিয়ে দিয়েছে। তো ভাতটা হালকা করে সাইড করতে করতে চলে এসছে ডাল। তো সামনে আমাদেরকে ডাল দিতে লেগে গেছে। তো ডাল দিয়ে ভাত খেতে খেতেই চলে এসছে কত বড় বড় ডাবুই করে এক ডাবু তরকারি, দেখতে পাচ্ছ। মানে এতটা পরিমাণ তরকারি দিয়ে দিয়েছে যে দ্বিতীয়বার তরকারি নিতে হবে না। তো এখানে কতটা পরিমাণ তরকারি প্রসাদ দিচ্ছে, চাটনি দিল। তো এবারে খেতে খেতে এবারে পরিষ্কার করলাম, সেখান থেকে দিল পায়েস। তো এবারে পায়েসটা এত সুন্দর আর এত বড়, মানে কি বলো, ডাবুই করে দিয়েছে। তো খাওয়ার শেষে আমরা এবারে পাতা গুঁড়িয়ে নিয়েছি, এবারে পাতা ফেলতে যাবো। তো পাতা ফেলার সিস্টেমটাও খুব ভালো। তো মনে দেখতে পাচ্ছ কত মজা করে খেয়েছি। তো বাইরে কত ভিড়, সেখান দিয়ে একটা টলি ডাস্টবিন দাঁড়িয়ে আছে, সেখানে ফেলার জন্য সুব্যবস্থা আছে। আর এখানে কলের সামনে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়ে হাজারো হাজারো লোক খাচ্ছে। তো বাইরের দিকে হাত ধুয়ে এসেছিলাম, তো সেখানেও দেখছি কত লোক খাচ্ছে। তো সেখান থেকে দেখলাম একটা কাকু পান বিক্রি করছে। তো আমি চলে এসেছি দুটো পান নিতে, আমি আর মোনা খাবো। তো মোনার কাছে পান নিয়ে চলে এসেছি, মোনা বলছে খাই দে। তো মোনা এখানে খাই দিল, কারণ হাত বলছে আমি আর হাত নোংরা করবো না, হাত ফেল। তো সেখানে বাচ্চারা দেখতে পাচ্ছ সব ধোয়াধুয়ির কাজ চলছে, সেখানে কি সুন্দর জল হচ্ছে, কত ভালো লাগছে। তো আমাদের আজকে এত ঘোরা হলো, মজা হলো। তো ফাইনালি আমরা এবারে বাড়ি যাওয়ার পথে। তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সকলকে টাটা বাই বাই।